হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে WBCS যারা বিগিনার, যারা সদ্য WBCS পড়া স্টার্ট করেছো, তাদের জন্য এই ভিডিওটা। যে স্যার কোন কোন বই পড়বো WBCS জন্য, এবং WBCS এর বেস্ট বইগুলো আমি আজকে সাজেস্ট করছি তোমাদের জন্য। এই বইগুলো শুধু বই না, স্বপ্নের আর একটা হাতিয়ার। ক্লিয়ার? তো দেখতেই পাচ্ছ পেছনে আমার কি লেখা আছে, যে WBCS এর বেস্ট বই কোনগুলো, সেই বইগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করব। তাহলে যে বিষয়টা এই মুহূর্তে আমাদের আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ লেখা কি আছে, WBCS শুরুতেই বেস্ট বই। ক্লিয়ার? শুরুতেই বেস্ট বই মাথায় রাখার চেষ্টা করো। দেখো, দেখতে পাচ্ছ শুরুতেই বেস্ট বই। এরকম আমি তোমাদের সামনে 6টা বই না 8টা বই আমি সাজেস্ট করব। এই 8টা বই তোমরা পড়তে পারো। দেখো, বাজারে অনেক বই আছে, তার মধ্যে কোনটা বেস্ট বলা যায় না, কারণ প্রত্যেকটা বই বেস্ট। ক্লিয়ার? কোন রাইটার খারাপ আমার বই যাতে না চলুক সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ওনারা লিখেন না। অতএব প্রত্যেকটা বই বেস্ট। তাদের মধ্যে কয়েকটা বেস্ট বই আমি এখন তোমাদের সাজেস্ট করব। তাহলে চলো, দেরি আর কিসের, বইগুলো এক এক করে আলোচনা হয়ে যাক। WBCS এর জন্য বেস্ট বই কোনগুলো, ক্লিয়ার, বেস্ট বই কোনগুলো সেগুলো একটু আলোচনা হয়ে যাক। তাহলে মাথায় রাখার চেষ্টা করো, এই মুহূর্তে বেস্ট বই, বেস্ট বুক ফর WBCS। ক্লিয়ার? WBCS বেস্ট বুক ফর WBCS। যেভাবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ আমি আগে বলবো যে প্যাটার্ন কিন্তু প্রচন্ড চেঞ্জ হয়ে গেছে। ওয়ান লাইনার পরে WBCS পরীক্ষা দিতে যাব, এরকম দিন শেষ। ক্লিয়ার? ওয়ান লাইনার পরে কিন্তু WBCS আর হবে না। স্যার পরীক্ষার আগে MCQ বই পড়ে যাও, WBCS ক্র্যাক করতে যাব, এই দিনও শেষ। কারণ প্রশ্ন ভেতর থেকে আসছে, ওপর করা দিন কিন্তু শেষ হয়ে গেছে। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি করেছে, এরকম প্রশ্ন আগে দেখতে পাওয়া যায়। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করার পর যখন জেলে চলে গেল, তারপর আন্দোলনের নেতৃত্ব কে নিয়েছিল? ব্রডকাস্টের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন প্রমোট করা হয়েছে কোথা থেকে এবং কার সহায়তায় করা হয়েছিল? ক্লিয়ার? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। উধম সিং কাকে হত্যা করেছিল? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা দেখতে পাই। অতএব WBCS এর জন্য আমি যারা বলবো, যারা সেলফ স্টাডি করছো তারা এই বইগুলো পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ভালো ভালো বই আমি তোমাদের এই মুহূর্তে এখন সাজেস্ট করছি, যে এগুলো ভালো বই পড়লেও পড়তে পারো। ক্লিয়ার? এরকম বেশ কিছু বই দেখো। হিস্ট্রি থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, হিস্ট্রি শুরু করব আমি। হিস্ট্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। স্যার হিস্ট্রির জন্য কোন বই পড়বো? প্রশ্ন মনে জাগছে? প্রশ্নটা কি মনে জাগছে? হিস্ট্রির জন্য কোন বই পড়বো? আমি জীবন মুখোপাধ্যায় বইটা খারাপ বলবো না, ভালো বই, পড়তে পারো। ক্লিয়ার? কৃষ্ণা রেড্ডির বই ভালো বই, পড়তে পারো। কিন্তু পার্সোনালি আমি যে বইটা দেখেছি, ঠিক আছে, আমার কাছে যে বইটা আছে এই মুহূর্তে, আমি পার্সোনালি পড়েছি, সেই বইটা হচ্ছে আমাদের এই বইটা। ক্লিয়ার? এই বইটা খুব ভালো বই, যারা বিগিনার তাদের জন্য দারুণ হেল্প হবে। যারা এই বইটা নিতে চাও তারা অবশ্যই বইটা নিয়ে নাও। ক্লিয়ার? এই বইটা হিস্ট্রির জন্য। এই বইটা স্যার কন্টেন্ট কেমন? কন্টেন্ট দেখে রাখো, পুরো ম্যাপ ভাবে দেখানো হয়েছে, পয়েন্ট বেশ করে আছে, দেখো। এটা হিস্ট্রির জন্য ভালো। ঠিক আছে? জীবন মুখোপাধ্যায় পড়তে পারো, বাংলা, কোনো অসুবিধা নেই। কৃষ্ণা রেড্ডি পড়তে পারো হিস্ট্রির জন্য, এবং সাথে এই বইটা ফলো করতে পারো। মারাত্মক লেভেলে একটা সুন্দর বই। এরপর কোন বই পড়বো? স্যার ইকোনমি। ঠিক আছে,
স্যার ইকোনমিক্সের জন্য কোন বই পড়বো? ইকোনমিক্সের জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি, মিশ্রা অ্যান্ড পুরী, অসাধারণ ভালো বই, পড়তে পারো। ক্লিয়ার? মিশ্রা পুরী ছাড়াও কোন বই আমি সাজেস্ট করব? ইকোনমিক্সে কিওয়ার্ড হচ্ছে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা, মারাত্মক গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আর ইকোনমিক্সের টার্ম বোঝারও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো সবকিছু একদম জিরো লেভেল থেকে যদি ইকোনমিক্স বুঝতে হয়, তাহলে কিন্তু এই বইটা পড়তে হবে। এই বইটা কিন্তু জিরো লেভেল থেকে যদি বুঝতে হয়, তাহলে এই বইটা কিন্তু তোমাদের পড়তে হবে। দেখতে পারো কন্টেন্ট আমি দেখিয়ে দেবো, বইটার কন্টেন্ট দেখিয়ে দেবো আমি তোমাদেরকে, দেখে নিতে পারো। বইটা অসাধারণ বই, ইকোনমিক্সে এই বইটা কিন্তু বেস্ট বই, পড়তে পারো। ক্লিয়ার? বেস্ট বইটা পড়তে পারো। এবার দেখো স্যার, আইএনএম হিস্ট্রি আর একটা অংশ, আইএনএম। আইএনএম এর জন্য কোন পড়বে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, কারণ এখান থেকে 25 নাম্বার থাকে, আর এই জায়গা থেকে অ্যানসেন্ট মিডিয়েভেল থেকে মডার্নের শুরু থেকে 25 নাম্বার থাকে, আর আইএনএম থেকে একাই 25। আইএনএম একটা ভয়ঙ্কর জায়গা, পরিবেশ হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে যে স্যার আইএনএম এর জন্য কোন বইটা পড়বো। কারণ আইএনএম এত সাল, এত ঘটনা, লড়াই কিন্তু একজন, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, ঠিক আছে, কিন্তু হাজারটা মানুষ এসে লড়াই করছে, হাজার জায়গায় প্রতিবাদ হচ্ছে, এই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে। স্যার আইএনএম এর জন্য কোন বইটা পড়বো? WBCS এর বেস্ট বই যে বলতে পারো, এরকম আইএনএম এর জন্য আমি দুটো বই সাজেস্ট করব। জীবন মুখোপাধ্যায় বইটা যারা বাংলা পড়বে, তারা জীবন মুখোপাধ্যায় বইটা পড়তে পারো। তাছাড়া বেস্ট 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 বই, আমি নিজে খুদ পড়েছি বইটা, সেটা হচ্ছে এই বইটা। এই বইটা অসাধারণ বই, অসাধারণ বই। যারা সালকে নিয়ে ভয় পাও, সালকে নিয়ে, ঠিক আছে, যারা সালকে নিয়ে ভয় পাও, তাদের জন্য এই বইটা। স্যার বইগুলো রিভিউ দেবেন, ওই জন্য আমি তোমাদের টেক্সট খুলে খুলে, কন্টেন্ট খুলে খুলে বইগুলো নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। সালকে নিয়ে ভয় পাও, তাদের জন্য এই বইটা, ঠিক আছে, তাদের জন্য এই বইটা। এবার আসি জিওগ্রাফি। স্যার জিওগ্রাফি কি করব? জিওগ্রাফি মারাত্মক একটা সুন্দর জায়গা। ক্লিয়ার? জিওগ্রাফি একটা সুন্দর জায়গা। জিওগ্রাফির জন্য কোন বই পড়বো? জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য যারা বাংলা ভাষায় পড়বে, তারা কার্তিক চন্দ্র মন্ডল বইটা পড়তে পারো, ভালো বই, খারাপ বলবো না। এছাড়াও সব থেকে বেস্ট বই যেটা আমি তোমাদের এই মুহূর্তে দেখাবো, কারণ আজকে আমি অনেকগুলো বই এনেছি দেখানোর জন্য, এবং সেগুলো সব টপ লেভেলের বই, কারণ যেহেতু প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী বইগুলো আনা হয়েছে। তো জিওগ্রাফির জন্য যেটা বেস্ট বেস্ট মনে হয়েছে আমার, এইটা, এইটা, এই বইটা জিওগ্রাফির জন্য বেস্ট বই। দেখে রাখো, দেখতে পাচ্ছ পুরো ছবি আকারে সবকিছু বোঝানো আছে। দেখো পয়েন্ট বেস, যেভাবে প্রশ্ন আসছে তার লেভেলটা মাথায় রেখে এই বইটা, তার লেভেলটা মাথায় রেখে এই বইটা, অতএব এই বইটা পড়তে পারো, খারাপ না। এই বইটা কিন্তু পড়তে পারো, খারাপ না। এবার একটা প্রশ্ন হয়, স্যার কনস্টিটিউশন, কনস্টিটিউশন, কনস্টিটিউশনের জন্য স্যার কোন বই পড়বো? যারা বাংলা ভাষায় পড়বে, অনাদি কুমার মহাপাত্র অসাধারণ বই, কিন্তু তার থেকেও বেস্ট বই আমি একটা বলবো, সেটা হচ্ছে এই বইটা, এই বইটা কনস্টিটিউশনের জন্য। দেখো এই বইটা, দেখো, দেখো এই বইটা অসাধারণ বই, অসাধারণ বই এই বইটা, দেখে রাখো, কনস্টিটিউশনের জন্য বেস্ট বই, কনস্টিটিউশনের জন্য বেস্ট বই এটা। যারা কনস্টিটিউশন নিয়ে পড়বে তাদের জন্য বেস্ট বই। স্যার এগুলো তো গেল, স্যার কোনো প্র্যাকটিস সেটের বই, মানে যেহেতু WBCS আর্টস গ্রুপকে একটু বেশি ফোকাস করে, তো আর্টস গ্রুপ, কমপ্লিট আর্টস গ্রুপের কোনো বই,
বেসিক ফ্যাক্ট বুঝতে গেলে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স, ঠিক না, কনস্টিটিউশন, ঠিক আছে, এগুলো বেসিক ফ্যাক্টস বুঝতে গেলে তার জন্য বলবো এই বইটা। অনেক হ্যান্ডবুক দেখেছো, এই বইটা সেরা বই, এই বইটা সেরা, সম্পূর্ণ বাংলায়, এটা দেখে রাখো, সম্পূর্ণ বাংলায়, এবং প্র্যাকটিস সেট ওই বইটা অসাধারণ বই, এটার জন্য নিতে পারো। এই বইটা খুব ভালো বই, সত্যি খুব ভালো বই। দেখো কন্টেন্ট দেখো কি কি আছে বইটার মধ্যে, দেখতে পাচ্ছ হিস্ট্রি, জিওগ্রাফি, রসায়ন, কনস্টিটিউশন, ইকোনমিক্স, পুরো সায়েন্সটাই পাচ্ছ। তবে এই বইটা নিতে পারো, এই বইটা একটা বই সব হয়ে যাবে, সব। স্যার কোনো প্র্যাকটিস সেট কি আছে? বাজারে অনেক প্র্যাকটিস সেট আছে, অনেক প্র্যাকটিস সেট আছে। এই প্র্যাকটিস সেটটা দেখতে পারো, এই প্র্যাকটিস সেটটা, এই প্র্যাকটিস সেটটা কিন্তু পড়তে পারো, দেখতে পাচ্ছ, সাথে কয়েকটা ওএমআর সিটও পাবে প্র্যাকটিস সেটটার সাথে। ক্লিয়ার? এই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। অসাধারণ লেভেলের একটা প্র্যাকটিস সেট কিন্তু, ক্লিয়ার, অসাধারণ লেভেলের, ঠিক আছে, প্র্যাকটিস সেটে বই, ঠিক আছে। শুধু কোশ্চেন আনসার না, এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট। আমি বারবার একটা কথা বলি না, এক্সপ্লেনেশন দরকার। তো এই বইটা কিন্তু অসাধারণ একটা বই, কিন্তু তোমরা দেখতে পারো। ক্লিয়ার? ম্যাথ ইংলিশ, ম্যাথ ইংলিশ জিআই পড়ে রইলে এটা, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশের জন্য যে বইটা তো তোমরা পড়বে সেটা হচ্ছে একটা ভালো বই, বলছি ডিজিপি পাবলিকেশনে একটা বই আছে, ওই বইটা ইংলিশের জন্য বইটা পড়তে পারো, ধিলান গ্রুপ অফ পাবলিকেশন পড়তে পারো। সাথে সাথে আর একটু হায়ার স্টাডি করতে চাইলে আমাদের আড্ডা 24/7 ইংলিশ বইটা কিন্তু অসাধারণ ভালো, দেখতে পারো। ম্যাথ চঞ্চল ঘোষ পড়ে, সবাই পড়তে পারো, আরেশ আগরওয়ালও পড়তে পারো। এছাড়া আরো একটু অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করতে গেলে আমাদের আড্ডা 24/7 বই। জিআইও তাই। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে, স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি পড়বো? দেখো ভাই, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পার্টিকুলার কোনো বই হয় না, পেপার পড়তে হয়, বিভিন্ন ওয়েবসাইটে দিনরাত ঘাঁটতে হয়। তবু শাইন ম্যামের একটা বই আছে, দেখতে পারো, খারাপ না, খারাপ না, ভালো। আগামী নভেম্বর পর্যন্ত যত এক্সাম হবে, শাহিন ম্যামের এই বইটা কিন্তু কাজে লেগে যাবে, অসাধারণ বই। তাহলে স্যার এই বইগুলো পড়লে কি হবে? দেখো, পড়াটা নিজের উপর। আমি যে বইগুলো আজকে তোমাদের রেফারেন্স দিলাম, এই বইগুলো প্রচন্ড অ্যাডভান্স লেভেলের। ক্লিয়ার? দেখো ডব্লিউবিসিএস যারা পড়বে তারা তো একটু হায়ার স্টাডি করবেই, হায়ার স্টাডি করবেই, অতএব ভয় পেলে হবে না, লড়াই ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হবে, ঠিক আছে। এই বইগুলো নিয়ে নাও, যে বইগুলো বললাম বাজারে পেয়ে যাবে। তাছাড়া এই বইগুলো যদি, আমি যে বইগুলো শো আপ করলাম তোমাদের সামনে এখন, এই বইগুলো যদি তোমার নিতে হয় না, তাহলে এই সেশনে ডেসক্রিপশন বক্সে এই বইগুলোর একসাথে সমস্ত বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। আমি যত বই বললাম, এই বইগুলো বাজারে আলাদা আলাদা করে কিনতে গেলে 10,000 টাকা পড়ে যাবে, কিন্তু এই সমস্ত বই ডব্লিউবিসিএস বুক কিট যেটা আমাদের কাছে আছে না, সমস্ত সাবজেক্টের বই, সাথে প্র্যাকটিস সেট, সাথে ওয়ান লাইনারের বইটা, সমস্ত বই, সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির বই পেয়ে যাবে। এরকম 16টা বই পাবে, 16টা বই। আর এই বইগুলো পাবে শুধুমাত্র এই সেশনে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে পারচেস করে নিতে পারবে, লিঙ্কে ক্লিক করলে। ক্লিয়ার? কোনো অসুবিধা হলে আমি আছি তো, আমাকে ফোন করে নাও, আমার নাম্বার লিখে রাখো 8768754565। নেবার আগে অবশ্যই একবার আলোচনা করে নাও আমার সাথে, ফোন করে নাও, ওভার ফোন কথা বলে নাও, আমি সাজেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার? আর যারা ডাইরেক্ট নেবে, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে এই সমস্ত বইগুলোর 16টা বইয়ের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে দাও, তোমার বাড়ি থেকে 7 থেকে 10 দিনের মধ্যে ফ্রি ডেলিভারি হয়ে যাবে এই 16টা বই। তাহলে আর দেরি কিসের? হ্যাঁ, তাহলে আর দেরি নয়,
ঝটফট করে এটাকে সবাই মিলে একটু শেয়ার করে দাও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও কি কি ভিডিও চাই, আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। কেমন? আড্ডা 24/7 WBCS টপার। কেমন? ভালো থেকো সবাই, টাটা।